শ্রিয়ান সান্ত্বনার তরফ থেকে আপনাদের সবাইকে নমস্কার। আজ আমি শেয়ার করব আমার বোনের একটা রেসিপি। এতক্ষণে আপনারা তো নিশ্চয়ই বুঝতেই পেরেছেন আমি শেয়ার করতে চলেছি মোমোর রেসিপি। আমার বোন কিন্তু এই মোমো ভীষণ ভালো বানায়, আর তাই আজকে ওর রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখতে থাকুন পুরো রেসিপিটা, আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। আর এই রকমই নতুন নতুন ভিডিও অথবা রেসিপির জন্য শ্রিয়ান সান্ত্বনার পাশে থাকুন। শ্রিয়ান সান্ত্বনা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অবশ্যই প্রেস করে রাখুন, যাতে আমার আপলোড করা ভিডিও কিংবা রেসিপির নোটিফিকেশানস আপনারা প্রথমেই পেয়ে যান। আর দেখতেই পাচ্ছেন মোমোটা কিন্তু একেবারে নরম হয়েছে, আর ভিতরে পুরটাও ছিল কিন্তু একেবারে ভর্তি, আর তার সাথে চাটনিটাও কিন্তু খুব ভালো হয়েছিল। চাটনির রেসিপি অবশ্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি না, কারণ তাহলে ভিডিওটা অনেকটা বেশি লেন্দি হয়ে যাবে। পরে চাটনির রেসিপি একদিন আপনাদের সাথে শেয়ার করব। আর প্রথমে এখানে ও ক্যাপসিকাম কেটে নিচ্ছে, তারপর চপারে ওটাকে চপ করে নেবে, তারপর একে একে বাকি সবজিগুলোও কেটে নেবে। যেমন এরপর একে একে গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এই সব কিছুই চপারে চপ করে নেবে। আর তারপর চিকেনটাকে ও কীভাবে চপ করবে সেটা আপনারা আজকের ভিডিওতে দেখতে পাবেন, তাই একদমই স্কিপ না করে দেখতে থাকুন পুরো ভিডিওটা। আর ওই দিন মাসিমণিকে চপারে সব সবজিগুলো চপ করে হেল্প করছিল শ্রী। বাড়িতে একেবারে পারফেক্ট মোমো বানানোর জন্য এই রেসিপিটা পুরোপুরিভাবে ফলো করুন। এর আগেও কিন্তু আমি মোমো বানানোর একটা রেসিপি শেয়ার করেছিলাম, সেটা ছিল তাইবেতিয়ান সুপি মোমো। সেই রেসিপিটার লিঙ্কও আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। দেখুন এখানে বোনলেস চিকেন ইউজ করা হয়েছে। প্রথমে চিকেনটা একটু ছোট ছোট করে কেটে নিয়ে তারপর চপারে এটাকে চপ করে নেওয়া হবে। আর হাতে ছোট ছোট করে কাটতে অনেকটা সময় লেগে যায়, আর মিক্সারে করে যদি চিকেনটা আপনারা বানান তাহলে একেবারে পেস্ট হয়ে যায়। এর থেকে এইভাবে যদি আপনারা পুরটা বানান তাহলে কিন্তু মোমোর পুরটা একেবারে পারফেক্ট হবে। এবারে সব সবজি আর চিকেনটা একসাথে নিয়ে একটা বড় বোলের মধ্যে নিয়ে নিয়েছে, আর তারপর বাকি চিকেনটাও চপ করে নিচ্ছে। এরপর এর মধ্যে দেবে কিছু গুঁড়ো মশলা। দেখতে থাকুন বাকি রেসিপিটা। এরপর একে একে কোচানো ধনেপাতা, রসুন বাটা, গ্রেট করে নেওয়া আদা, আর তারপর দেওয়া হবে পরিমাণ মতো নুন, মরিচের গুঁড়ো, সয়া সস আর পাতি লেবুর রস। তারপর সব কিছু খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর চাপা দিয়ে এই পুরটা আপনারা 1.5 থেকে 2 ঘন্টা কিংবা তারও বেশি সময় ধরে রেখে দিতে পারেন। আর তারই ফাঁকে করে নিতে হবে মোমোর বাকি প্রিপারেশনগুলো। আর এইখানে দেখুন আমার ছোট পিসেমশাই ময়দা মাখতে বসেছে, আর আমি ভিডিও করার আগেই মশাই ময়দার মধ্যে কিন্তু পরিমাণ মতো নুন আর ময়নের জন্য সাদা তেল অলরেডি দিয়ে ফেলেছে। তারপর নর্মাল জলে ময়দাটা খুব ভালো করে মেখে নিতে হবে। এরপর ছোট ছোট নেচি করে ছোট ছোট লুচির মতো করে বেলে নিতে হবে, আর তার মধ্যে আগে থেকে বানিয়ে রাখা পুরটা দিয়ে মোমোর মতো আকার দিয়ে বানিয়ে ফেলতে হবে। এই মোমোর আকার দেওয়াটা আপনারা নিজেদের পছন্দ মতো করতে পারেন। এর আগে আমি যে ভিডিও আপলোড করেছিলাম ওখানেও আমি কিভাবে মোমো শেপ দিতে হবে সেটা দেখিয়েছিলাম। এখানেও কয়েকটা মোমোর শেপ কিভাবে দিচ্ছি আমরা সেটা আপনাদের সামনে তুলে ধরেছি। এই যে দেখুন এইটা একটা ডিজাইন হলো, আরও একটা দুটো ডিজাইন আপনারা ভিডিওতে দেখতে পাবেন। দেখতে থাকুন বাকি ভিডিওটা। আর এই যে লুচির মতো করে বেলা হচ্ছে, এটা কিন্তু একটু পাতলা করে বেলতে হবে। আর মোমোটা বানিয়ে ফেলার পর একটা ভিজে টাওয়েল বা ভিজে
ভিজে কাপড় দিয়ে ওটাকে চাপা দিয়ে রাখতে হবে। আর যে নেচিগুলো করে রাখা হয়েছে সেগুলোকেও কিন্তু একটা ভিজে কাপড় কিংবা ভিজে টাওয়েল দিয়ে ঢেকে রাখতে হবে, না হলে কিন্তু মোমোটা শক্ত হয়ে যাবে। সব মোমোগুলো বানানো হয়ে গেলে মোমোটা স্টিমে সেদ্ধ করতে হবে। এখানে আমার বোন মোমো মেকার ইউজ করেছে। এর আগে আমি যে মোমোর ভিডিও আপলোড করেছিলাম সেখানে আমি একটা ফুটোওয়ালা পাত্রের ওপর মোমোটা দিয়ে আর তার তলায় একটা বাটিতে, বড় বাটিতে জল দিয়ে স্টিম করে ওইভাবে মোমোটা স্টিম করেছিলাম। ওই ভিডিও লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা নিজেদের সুবিধা মতো মোমোটা স্টিম করে নেবেন। আর মোমোটা স্টিম করা হয়ে গেলে অবশ্যই একটা ক্যাসারোলের মধ্যে রাখতে হবে। মোমো কিন্তু ঠান্ডা হয়ে গেলে শক্ত হওয়ার সম্ভাবনা থাকে, তাই মোমোটা একটু গরম গরমই খেতে হবে আর গরম গরমই সার্ভ করার এটা চেষ্টা করবেন। এই যে রেডি হয়ে গেছে গরম গরম মোমো, তার সাথে রয়েছে দারুণ টেস্টি একটা চাটনি আর অবশ্যই রয়েছে চিকেন ক্লিয়ার স্যুপ। আর তাহলে আমরা খেতে থাকি, আপনারা দেখতে থাকুন বাকি ভিডিওটা। আর এইরকমই নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকুন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও অথবা রেসিপির সাথে। ধন্যবাদ।